বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী সুধী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন কিনা যে বর্তমানে মোবাইল যে কল রেট সেটি আবার বাড়ানো হয়েছে, এবং যারা এটি কল রেট বাড়িয়ে দিয়েছে তাদের মুখ থেকে কিন্তু একটি কথা আমরা শুনতে পেয়েছি যে বিগত সরকার দেশে দুর্নীতি করে তাদের রিজার্ভ এবং যে অর্থনৈতিক যে কিছু বিষয় দেশের কাজ করে সেগুলো নাকি শূন্যের কোঠায় আর কি রেখে গিয়েছে। এদেশের জনগণ হিসেবে তো আমরা শুধু ট্যাক্সের যে পরিমাণটা সেটি রাষ্ট্রকে দেব, আর পর্যায়ক্রমে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, যারা রাষ্ট্রে দেখভাল করবেন, তারা প্রতিনিয়ত কিন্তু আমাদের এইভাবেই দেখা যায় যে সেই দুর্নীতির যে জাতাকলে আমাদেরকে কিন্তু সে পিষ্ট হতে হয়, আমাদেরকে কিন্তু সেই শোষণ হতে হয়। আসলে সেই শোষণের যে দায়ভার সেটি আমরা আসলে কার উপরে এটি ন্যস্ত করতে পারি এবং দিতে পারি? এদেশের জনগণের জন্য তো কিছু রাখা প্রয়োজন এবং কিছু সংস্কারের প্রয়োজন। যে আপনি দুর্নীতি করে দেশ থেকে বিদেশ চলে গেলেন, আপনাকে আমি আমার ট্যাক্সের টাকা দেব, কিন্তু আপনি আমার টাকা দুর্নীতি করে গেলেন, আপনাকে একটি ঘুষিও দিতে পারলাম না, একটি ওড়না দিয়ে আপনাকে ঢেলও দিতে পারলাম না, তাহলে তো জনগণ হিসেবে আমরা এটি আশা করিনি। আর এটি আশা করার মতো তো বিষয় নয়। আজকে যারা পার্লামেন্ট নিয়ে আলোচনা করছেন, যারা সংসদে যাবেন, যাদের কাছ থেকে আমরা এই ধরনের আলোচনা শুনছি, বিশেষ করে আপনারা যারা বলেন যে আমরা রাজনৈতিক দল প্রতিনিয়ত কিন্তু আপনারা বলেন আপনাদের সকল অধিকারগুলো রয়েছে, কিন্তু এদেশের জনগণের তো কোনো অধিকার আমরা এখানে দেখছি না। আর সেটি কেন দেখছি না সেটি কিন্তু বিশেষ করে আমরা যারা বাংলার মানুষ রয়েছে এবং এই বাঙালি জাতি কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু সেটি বুঝতে পারি যে আপনারা যে সংস্কার করবেন, সংস্কারের মধ্যে একটি বিষয় সংস্কার নিয়ে আসেন। এটি আমার অভিমত এদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে। 18 কোটি নয়, এখন তো 19 কোটি মানুষ হয়ে গেছে, তাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটি অভিমত পেশ করছি। আজকে যারা পার্লামেন্টে যাবেন, যারা পার্লামেন্টে গিয়ে বিল পাস করবেন, পার্লামেন্টে গিয়ে আপনারা সংসদ সদস্য হবেন, একটি পবিত্র স্থান। সেখানে যে সকল পার্লামেন্ট মেম্বার থাকবে তাদের ভিসা এবং তাদের পাসপোর্ট সাথে সাথে যেন কপ করে নেওয়া হয়। যতদিন পর্যন্ত পার্লামেন্ট ঠিক থাকবে, যতদিন পর্যন্ত সেই সরকার থাকবে, ততদিন পর্যন্ত তাদের বিদেশ ভ্রমণ এগুলো সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। আর সেটি কেন বন্ধ করে দিতে হবে? কেননা যে তারা দুর্নীতি করে যেন দেশ থেকে তারা বাইরে যেতে না পারে। আর যদি আপনি তাদের পাসপোর্ট দিয়ে রাখেন, তাদের বহির্বিশ্বে যাওয়ার মতো যদি পরিস্থিতি দিয়ে করে রাখেন, তাহলে তো দুর্নীতি হবে। আজকে যদি যে সরকারের কথা আপনারা বলছেন তাকে যদি দেশে যদি রাখা যেত, তিনি যদি যেতে না পারত, তাহলে জনগণের যে জাতাকলে পরে একটি পিষ্ট হয়ে যেত। অর্থনীতির যে টাকাগুলো, যে দুর্নীতির যে টাকাগুলো, যেগুলো জনগণ আসলে আমরা আমাদের পকেট থেকে দিচ্ছি, আমাদের তো একটু হলেও একটি ঘুষি দিয়ে আত্মতৃপ্তি হতো। সেই পর্যায়গুলো যদি আপনারা সংসদীয় বিষয় যদি করে না রাখেন, সংস্কার যদি করে না রাখেন, তাহলে আমার যেটি মনে হয় আসলে এই কি বলবো আর কি, জনগণ ট্যাক্স দিয়ে যাবে কিন্তু আপনাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। জনগণের উপর যখন তখন আপনারা সেই ট্যাক্সের বোঝাটি চাপিয়ে দেবেন, আপনাদেরকে কিছু বলা যাবে না। আবার জনগণকে আপনি দিনের পর দিন শোষণ করবেন, সেখানেও আপনাদেরকে কিছু বলা যাবে না। তাহলে জনগণ কলা খাবে আর আপনারা বসে বসে বিরিয়ানি পাকাবেন। এই তো, এটি কোন ধরনের আইন হয়? এটি কোন ধরনের সংস্কার হয়? এটি কোন ধরনের কোন রাষ্ট্র ব্যবস্থা?
আজকে এই প্রশ্ন কিন্তু সমগ্র জাতির পক্ষ থেকে কিন্তু আমি আপনাদেরকে করছি। আজকে সেই বিষয়গুলো যদি আপনারা সংস্কার করতে না পারেন, তাহলে আমার মনে হয় যে দেশের যারা আগামী দিনে যারা পার্লামেন্টে যাবে তারা দুর্নীতি এইভাবেই করবে, কিন্তু দেশের জনগণের কখনো মুক্তি আসবে না। এমন একটি ব্যবস্থা তৈরি করা প্রয়োজন যাতে করে দেশের যারা দায়িত্ব গ্রহণ করবেন, যারাই পার্লামেন্ট যাবেন, পার্লামেন্ট মেম্বার হবেন, তাদের বিদেশ ভ্রমণ সম্পূর্ণরূপে বন্ধ, এটি থাকবে। এবং যদি ক্ষমতা থেকে তারা চলেও যায়, ছেড়েও দেয়, তাহলেও তাদেরকে 6 মাসের পূর্বে বিদেশ ভ্রমণ করতে দেওয়া যাবে না। কেননা 6 মাসের মধ্যে যে কোনো সরকার রাষ্ট্র ক্ষমতায় আসুক, তাদের কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় কত টাকা রেখেছে, কোথায় টাকা জমিয়ে রেখেছে, সেগুলো এদেশের যারা আবার ক্ষমতায় আসবেন তারা বের করবেন। আমরা জনগণ হিসেবে তাদের এই বিষয়গুলো দেখতে চাই। কেননা তারা যখন প্রতিশ্রুতি, আমরা আমাদের ভোটের যে একটি অধিকার, অগ্র অধিকার, সেটিকে আমরা বাস্তবায়ন করতে চাই, এবং সেটি এইভাবে ছাড়া আমার মনে হয় যে আসলে সম্ভব নয়। এটি এদেশের জনগণ হিসেবে আমরা দাবি করে আসছি, এবং এটি বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের। কেননা আমরা চাই না যে সেই দিনের পর দিন শোষিত হই, দিনের পরের দিন শোষণ হই, দিনের পরের দিন আমরা আপনাদের কাছে সেই পরাধীনতার চাদরে পেঁচিয়ে থাকি। আমরা সেই জায়গা থেকে জাতি হিসেবে মুক্তি চাই, এবং সেই মুক্তির পথ আপনাদেরকে সুগম করতে হবে। সকলকে ধন্যবাদ।